খালেদা জিয়া ফ্লাই করতে পারবেন কিনা সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা, বলছেন মির্জা ফখরুল। খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলছেন আমির খসরু। এবং তফসিল ও নির্বাচনের তারিখ নিয়ে সতর্ক করল ইসি। চাকরি না পাওয়া পর্যন্ত শিক্ষিত বেকারদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে, বলছেন সালাউদ্দিন আহমদ। এবং সর্বশেষ জানাবো, দলীয় নেতাকর্মীদের সতর্ক করলেন অ্যানি। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। খালেদা জিয়া ফ্লাই করতে পারবেন কিনা সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা, বলছেন মির্জা ফখরুল। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সারা দেশে জুমার নামাজের পর মসজিদগুলোতে দলের পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়। একই সঙ্গে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার জন্য অনুরোধ করা হয়। নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। এ সময় মির্জা ফখরুল বলেন, আগামীকাল কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে রোববার লন্ডনে নেওয়া হবে বেগম জিয়াকে। তবে উনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন। বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তার রোগের সূচনা। চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হন তিনি। এ সময় তিনি বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, বলছেন আমির খসরু। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সভায় তিনি এসব মন্তব্য করেন। আমির খসরু বলেন, খালেদা জিয়ার অসুস্থতা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। ভোটের মাধ্যমে জনগণ যেন নির্বাচিত সরকার গঠন করতে পারে, সেই চাওয়া সবচেয়ে বেশি ছিল বেগম জিয়ার। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য সব প্রস্তুতি সম্পন্ন আছে উল্লেখ করে আমির খসরু আরও বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচন পেছানোর সম্পর্ক নেই, কারণ গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি সবসময় সংগ্রাম করেছেন। তার বিদেশে চিকিৎসার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। চিকিৎসকদের সবুজ সংকেত পেলেই তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। তফসিল ও নির্বাচনের তারিখ নিয়ে সতর্ক করল ইসি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে জনগণ ও গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, এখন পর্যন্ত তফসিল ঘোষণা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। যদি কেউ তারিখ জানিয়ে দেয়, তা নিজের অনুমান বা দায়বদ্ধতায় বলা হচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমের কাছে দায়িত্বশীল আচরণের আশা করা হচ্ছে। জানা যায়, সংসদ নির্বাচনের তফসিল নিয়ে ইসি আগামী রবিবার একটি আনুষ্ঠানিক বৈঠক করবে। এছাড়া তফসিল ঘোষণার বিষয়ে আলোচনা করার জন্য ইসি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের আবেদনও করেছে। সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি ইসির চিঠির জবাবে ১০ ডিসেম্বর দুপুর ১২টায় সাক্ষাতের দিন ঠিক করেছেন। চাকরি না পাওয়া পর্যন্ত শিক্ষিত বেকারদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে, বলছেন সালাউদ্দিন আহমদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা চালু করা হবে। ১ থেকে ১.৫ বছরের মধ্যে ১ থেকে ১.৫ কোটি মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে গণসংযোগকালে পথসভায় এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, জনগণের ত্যাগ, শহীদদের রক্ত এবং গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের ভিত্তিতে আইনের শাসন, মানবাধিকার, মৌলিক অধিকার এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রধান শপথ। বিএনপি বিশ্বাস করে আগামী দিনে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে কৃষকের জন্য কৃষি কার্ড, ন্যায্য দামে বীজ, সার এবং সহজ শর্তে কৃষি ঋণ নিশ্চিত করা হবে। সব নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে, যেন কেউ চিকিৎসার অভাবে মারা না যায়। দরিদ্র পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তার বেষ্টনীর আওতায় এনে পরিবার ভিত্তিক কার্ডের মাধ্যমে চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিনামূল্যে প্রদান করা হবে। বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ ১৬ থেকে ১৭ বছরের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে স্বাধীন, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং তা বাস্তবায়ন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হল স্বাধীনতা, মুক্তিযোদ্ধা ও গণতন্ত্র রক্ষার দল এবং দেশের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে সালাউদ্দিন আহমেদের জনসংযোগ ও পথসভায় মানুষের ঢল নামে। এ সময় তিনি পেকুয়ার মগনামায় অগ্নিকাণ্ডের শিকার ৭ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। দলীয় নেতাকর্মীদের সতর্ক করলেন অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, কৃষি ফসল উৎপাদনে উর্বর ভূমি লক্ষ্মীপুর। স্বল্প খরচে ভালো ফসল উৎপাদন হয় এখানে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন করা হবে। কৃষি পণ্যের পাইকারি মার্কেট তৈরি করা হবে, যেখানে কৃষকরা সরাসরি পণ্য বিক্রি করবে। কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে, যেখানে আমাদের সন্তানরা লেখাপড়া করবে। লক্ষ্মীপুর পৌরসভা ২ নং ওয়ার্ড বিএনপি ও মহিলা দল আয়োজনে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। অ্যানি লক্ষ্মীপুর ৩ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী। শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, বর্তমানে লক্ষ্মীপুরের মাদক বড় সমস্যা। এটি নির্মূলে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ দরকার। সেটি আমরা ক্ষমতায় গেলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে করব। মাদক সমাজে থাকবে না, মাদক কারবারি ও সেবনকারীদের ঠিকানা হবে কারাগার অথবা বিদেশ। দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, কিছুদিন পরে সংসদ নির্বাচন, এমন কোনো কাজ করা যাবে না যাতে করে প্রতিপক্ষ সুযোগ নিতে পারে। ধানের শীষের সমর্থন কমে যাবে। সালিসি বাণিজ্য করা যাবে না, এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজি করা যাবে না, পেশি শক্তি দেখিয়ে মানুষকে ভয়ভীতি দেখানো যাবে না। যারা এসব করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জামায়াতের আলোচনা করে অ্যানি বলেন, ওরা আমাদের ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড নিয়ে আলোচনা করে। ওনারা বলে কাঁধে বস্তা নিয়ে হজরত ওমরের মতো বাড়ি বাড়ি গিয়ে সহায়তা পৌঁছে দেবে। এই আধুনিক ও বিজ্ঞানের যুগে জামাত শিবির এবং দাঁড়িপাল্লার প্রার্থীর এ ধরনের প্রচারণা অযৌক্তিক। এই সময় কথা বলতে হিসাব নিকাশ করে বলতে হয়। অথচ তারেক রহমান পরিকল্পিত দেশ গঠনের লক্ষ্যে ফ্যামিলি ও স্বাস্থ্য কার্ড সহ অন্যান্য সহায়তা দেওয়ার কথা বলছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।